বীর মুক্তিযোদ্ধা এবং মুজিব বাহিনীর বা বিএলএফ যেটা বাংলাদেশ লিবারেশন ফোর্স, সেটার ওয়ান অফ দ্য ইনস্ট্রাক্টর জনাব হাসানুল্লাহ কিনুর পক্ষে তার বিরুদ্ধে যে মামলাটা ছিল সেটা চার্জশিট দিয়ে দেওয়া হয়েছে 2 নম্বর কোর্টে, এবং 2 নম্বর কোর্ট সেটা অ্যাকসেপ্টও করছে, কিন্তু এটা লিস্টে আগে থেকে ছিল 1 নম্বর কোর্টে। তো সেই কারণে আমরা আমাদের এটা যেটা ছিল প্রসিকিউশনেরও একই কথা ছিল, যেহেতু ওই কোর্টে অলরেডি এটা সাবমিট হয়ে গেছে এবং অ্যাকসেপ্টও করে নিছে, তো দ্যাটস ওয়াই এইখান থেকে তাকে ডিসচার্জ করা হবে এবং ডিসচার্জ করে দিয়েছে। আমরা আগামীকালকে থেকে আবার 2 নম্বর কোর্টে 2 নম্বর কোর্টে 2 নম্বর ট্রাইব্যুনালে এটা এই মামলাটা হবে। এই আর কি, তেমন কিছু ঘটনা ঘটে না। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আপনি কি এই অডিওটা শুনছেন? শুনছেন আপনি নিজে? সেটা হাসানুল্লাহ কিনু কি বলছে? বলেছে যে কুষ্টিয়ায় আমি যারা আন্দোলন করছে তাদের তালিকা করে তাদেরকে রাতের মধ্যে ধরার একটা বলেছি এবং সেটা করছে। ঢাকায় যদি করা হয় সবাইকে রাতের মধ্যে শনাক্ত করে ধরার কথা বলছে, এবং পাশাপাশি আরেকটা বলছে অ্যারেস্ট করা হোক, একদিন রেখে ছাড়িয়ে দেওয়া হোক, এবং কোনো প্রকার যাতে গুলি না চালানো হয় এবং সাউন্ড গ্রেনেড দিয়ে ভয় দেখানো হয়। ইট ডাজ নট মিন যে এখানে কিলিংয়ে পার্টিসিপেট করার জন্য উনি ইনসিস্ট করছেন। তো সরকার যে থাকবে সেই করবে না। আমার কাছে ভিডিও না, তখন তো ভিডিও ছিল না। 92-তে যখন গণ আদালতের করি, ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, ব্যারিস্টার শওকত আলী খান, ব্যারিস্টার শফিক সহ যখন এইখান থেকে মিছিল বের করি, পুলিশে তো লাঠিচার্জ করছে। তখন তো আর ভিডিও অডিওর বিষয় ছিল না, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আমার কাছে আছে। হ্যাঁ, তো এখন কালের ক্ষমতায় যারা থাকে তারা টিকে থাকার জন্যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, এটা দেখে আসছে এবং সারা পৃথিবীতেই তাই। হত্যাযজ্ঞে যদি অপরাধী হয় অবশ্যই পানিশমেন্ট হওয়া উচিত। হত্যায়, যে কোনো হত্যা একটাও যদি হয়, সেটাই যে অপরাধী তার পানিশমেন্ট হবে, কিন্তু প্রমাণ করতে হবে, গায়ের জোরে না। আর আমি ব্যক্তিগতভাবে হত্যা এবং মৃত্যুদণ্ড দুইটার বিরুদ্ধে, যে কারণে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন একটা দিনের একটা মুহূর্তের জন্য আমি এই ট্রাইব্যুনালে পাঠাই কোনো পক্ষেই না। কারণ একটা লোকের ফাঁসি দিবে রাইটলি ও রংলি, এই যে মেরে ফেলা, এইটার পক্ষপাতী আমি না, ব্যক্তিগতভাবে আমি না। মৃত্যুদণ্ডের সারা সভ্য দুনিয়ায় এটার বিরুদ্ধে। এখন আমেরিকার মতো অসভ্য বর্বর দেশ এটা চালু আছে। ঘাটতি তো এভরিহোয়ার আছে, এভরিহোয়ার ইন বাংলাদেশ। আমি তো আমার তো কোনো গ্যারান্টি নাই যে এখান থেকে আমি সেফলি বাসায় যেতে পারবো, বাসায় ঘুমাইতে পারবো, এই গ্যারান্টিটা নাই। একটা এক্সাম্পল দিই, গত মাসের 28 তারিখ প্রজন্ম মঞ্চ 71 থেকে আমি একটা গোল টেবিল বৈঠক ডাকছিলাম। ইস্যু কি? ইস্যু ছিল মুক্তিযুদ্ধের, মহান 71-এর মুক্তিযুদ্ধের যাতে কোনো রকম মর্যাদাহানি না হয় এবং 72-এর সংবিধানে সংরক্ষণ যাতে করা যায়, এইটা নিয়ে আলোচনা। এবং যারা ছিল অধিকাংশ ছিল অ্যাবাভ 70 এইজের। সেইখান থেকে বোধহয় 2-3 জন ছিল, মঞ্জুরুল আলম পান্না, কার্জন, আর কে, এই 2 জন ছিল বোধহয় ইয়াং, তাও অ্যাবাভ 60। মব করা হইলো যারা অ্যাটাক করলো, মব করলো, তাদের কারোর বিরুদ্ধে কোনো মামলা হইল না। মামলা হইল গিয়ে যারা ভিকটিম তাদের বিরুদ্ধে। সো এই আইনের প্রতি, এই অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি আমার শ্রদ্ধা থাকবে কোত্থেকে? সঠিকভাবে না, বেঠিকভাবে চলতেছে। রাইট? কোনো ফাঁক রেখে কথা বলছে? বেঠিকভাবে চলতেছে, উল্টোভাবে চলতেছে। এখানকার তো রাষ্ট্রের কি বাইরে? এটা কি বাংলাদেশের বাইরে?